আপনার তো কনিষ্ঠ ছেলে মারা গেছে, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। পুরাণেও নানা রকম দৃষ্টান্ত আছে, নিন আপনার ওই ছোট পুত্রবধূর সাথে আপনার বড় ছেলের বিয়ে দিয়ে দিন। ওর সন্তান পিতাও পাবে আর ও একটা স্বামীও পাবে। চলে যাও আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যাব আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমিও আপনাকে বলে রাখলাম, আমি যে কথাটা বললাম সেটা আমি করে যাব। আপনি আমাকে চেনেন না, আমি আমার স্বামীর সাথে এই গীতার বিয়ে দিয়ে যাব। গীতার স্বামী জীবিত আছে? না, ও সঞ্জয়, ও টিপের স্বামী। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না। আর আমি এই বস্তিতে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, আমি নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে এই অন্তঃসত্ত্বা গীতার সাথে আপনার বড় ছেলের বিয়ে দেব নিজে দাঁড়িয়ে। আর যদি আমি সেটা না করতে পারি তাহলে আমার নামও কিনে নয়। তোমার দিদির মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি, বলছি আপাতত পদ্মর একটু আশ্রয় হবে আপনার বাড়িতে। শুধু পদ্ম কেন, তুমিও আশ্রয় নিতে পারো, তবে শুধু এই কেসের জন্য, আর কোনো কারণ নেই। তোমার প্রতি আমার ধারণা এখনো পাল্টায়নি। শুধু স্বস্তিকের এই কেসটা আমাদের দুজনকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। শ্বশুরমশাই আর পুত্রবধূর সম্পর্কটা নতুন করে পাতাতে যেও না। স্বস্তিক, আমার স্বামী। কে ওই মহিলা? অ্যাডভোকেট গীতা এলএলবি, যে বারবার আমাকে স্বামী বলে অ্যাড্রেস করছে। কেন সে বলছে সে অন্তঃসত্ত্বা? তার বাচ্চার বাবা আমি। কে এই মহিলা? গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।